আমাকে বাঁচাও বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি, জ্বলে পুড়ে গেলাম গো, মরে গেলাম মরে গেলাম। রূপনগর গ্রামে শিফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি, মা তুই সাবধানে থাকিস, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটু আখ নিয়ে আসবে। বাজারে অনেক আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছা করছে মা। কত মিষ্টি, কত মজা। ঠিক আছে মা, আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি, তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল। এবার আমি আসি রে মা। কি রে শেফা, রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন? আজকে তো দেরি করেছিস, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, আমি বাড়িতে নতুন কাজের লোক রেখে নেব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতোই এসেছি, আমাকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দিবেন না। মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে তুই না খেয়ে থাকবি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তাতেও রাখতে পারবো, টাকাও কম। যা তো এখান থেকে যা। বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল, এখন যে আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে একটা আখ কিনে নিয়ে যায়। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি আখ এনেছো আমার জন্য? কত বড় বড় দুইটা আখ এনেছো। দাও মা দাও, আমি আখগুলো খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন গো? তুমি চুপচাপ আছো, কি হয়েছে তোমার মা? না রে মা, কোথায় আমার মন খারাপ? কি করব বল, আমাকে যে বাঘিনী মামি কাজ থেকে বের করে দিয়েছে। ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো? আমাকে যে এখন না খেয়ে মরতে হবে রে মা। মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো, আখ দুটো কেটে বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দিই, তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো একটা বুদ্ধি করেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ কর। আচ্ছা মা, চলো এখনই চলো। এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর সে আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয়। আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে। ও মা, দেখো দেখো, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখের জমিতে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে। হ্যাঁ রে মা, এইভাবেই বৃষ্টি থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, খাবি খাবি, আগে আখ বড় হয়ে নিক, অনেক রাত হয়েছে। মা চল এবার ঘুমিয়ে পড়ি। এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। দেখেছো মা, আমাদের আখ কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলি এখন কেটে কি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখন এই আখগুলোকে কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা। তো কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে রে, আমি ভাবছি যে বাঘ মামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই বাঘ মামা থেকে আখ কিনে খাবে। হ্যাঁ মা, বাঘ মামা তো আখ বিক্রি করে। তুমি আজ আখ বিক্রি না করে আখের জুস বিক্রি করবে, তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়, বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা চল, এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যাই।
এরপর শেফা শিয়ালিনী আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের রস খেয়ে যান, খেতে ভারী সুস্বাদু। এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা শুরু করেছে। ও এত আখ কোথা থেকে পেল? আবার আখের শরবতও বিক্রি করছে। ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না। এভাবেই শেফা শিয়ালিনীর অনেক আখের রস বিক্রি হতে থাকে। এদিকে বাঘমামার দোকানে কোনো আখ বিক্রি হয় না। এটা দেখে তো বাঘমামা রেগে খুবই গজগজ করতে থাকে। সত্যি গো শেফা দিদি, তোমার আখের রস খুব মিষ্টি, ভারী সুস্বাদু, খুব মজা পেলাম গো। এরপর থেকে তোমার দোকান থেকে আখের রস খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? বাজার থেকে এসে এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি? বাজার আনতে বলছিলাম তাও আনোনি। না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে কোনো বেচা কিনাই হচ্ছে না। ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে, সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছেও না। ও এই ব্যাপার, তুমি একদমই চিন্তা করো না গো। আজকেই ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব, আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো। এরপর দেখবো ও আখ কোথা থেকে আনে। এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। ও মা, আমাদের জমির আখ কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনো আখই নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি, কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমার এত বড় সর্বনাশ করলো? আচ্ছা মা, যে আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তো তারা আবার চুরি করবে। চলো এই আখগুলো কেটে নিয়ে যাই। এই আখগুলো কেটে কেটে আমরা ঘরের চালে রোপণ করব, যাতে করে চোরেরা আখগুলো চুরি করে না নিয়ে যেতে পারে। হ্যাঁ রে মিনা, সেটা তো বুঝলাম, কিন্তু আবার যদি চোর আখগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করবো রে মা? না মা, চোর তো চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে। আর আমাদের এই ঘরের চালের আখগুলোতে আমরা রাতে কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোর আর চুরি করতে পারবে না। এরপর মিনা ঘরের চালে আখগুলো লাগাতে থাকে। এরপর শেফা শিয়ালিনী আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে। আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায়। আরে শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি কোনো ব্যবসা করতে পারবো না। এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। ওর আখগুলো চুরি করে সব নিয়ে আসলাম, দুধের পার না হতেই আবার আখের দোকান খুলে বসলো। আরে গিন্নি, এই শিফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে। ওর জন্য আমার বেচাকেনা বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা করতেই হবে। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। এবার আমিই যাব। আমি নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো। এখনই চলো, আজকে রাতেই যাব। আরে আরে আরে, এই শেফা শিয়ালিনী এই আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া। আমাকে বাঁচাও বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি, জ্বলে পুড়ে গেলাম গো, মরে গেলাম।